আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে ভিডিওটি করেছিলাম আমি মঙ্গলবার সকালে, যখন ওই শেষের যে ভিডিওটা ওটা আপলোড করার পরেই আমি একটু কাজ শুরু করেছিলাম। তো এখানে কিছু চিংড়ি মাছ আমি কুটেছিলাম। আসলে বেশিরভাগ চিংড়ি মাছই আমি এখানে কুটে রেখে দিয়েছি যাতে পরে আমার কষ্ট না হয়। তো এটা কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম। তো কাপড় চোপড় ধোয়ার পরে কিন্তু আমি কাপড় চোপড় যে চিপে সেটা কিন্তু আমি বেশি একটা পারি না। তো পানি থেকে যায়, তো পানি থেকে গেলে দেখা যায় বারান্দাও পানিতে ভরে যায় আর কাপড়টা সহজে শুকাতে চায় না। তো সেজন্য আমি সবসময় কাপড় চোপড় ধুয়ে এই বাথরুমেই একটু ঝুলিয়ে রাখি। পানিটা হালকা ঝরলে তারপর আমি বালতিতে করে এনে বারান্দায় রেখে দিই। আমার হাজবেন্ড এসে তারপরে সে চিপে শুকিয়ে দেয়। তো সে যদি চিপে শুকাতে দেয় তাহলে কিন্তু একদিনের ভিতরেই কাপড় চোপড়গুলো শুকায়, আর আমি দিলে 2 দিনেও শুকায় না। তো সেই জন্য সেই এই কাজটা করে। তো তারপর তো আমি খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। তারপরে রাত্রে সন্ধ্যায় 7টা বাজে ফোন দিয়ে আমার হাজব্যান্ড বললো যে এক জায়গায় মেলা হচ্ছে, তো আমি যাব। তো আমি বললাম যে 9টা বাজে ফ্রি হব, 9টার পরে যেতে পারবো, এর আগে না। তো আমি 9টা বাজে ফ্রি হওয়ার পরে সে আমাকে 9:30 বাজে নিয়ে গিয়েছিল। তো এই যে মেলায় আমরা চলে এসেছি। একটু ঘোরাঘুরি করেছিলাম, কিছু কেনাকাটা করেছি, আর একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে এসেছিলাম। আসলে বাসায় আসতে আসতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো এত রাত্রে তো আর কিছু কাজ করতে ইচ্ছা করছিল না। তো এসে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি কিন্তু বুধবার। তো ইনশাল্লাহ বুধবারই ছাড়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কি কি আমি কিনেছি। তো আজকে তো ভেবেছিলাম যে যেদিন আমি মেলায় গিয়েছিলাম তো সেদিন তো আর বুঝতে পারি না যে হঠাৎ করে মেলায় যাব। তো আমি কিন্তু মেলার কথা জানতামও না, আমার হাজবেন্ড যখন বলেছিল। তো আমার কিন্তু ভাবনা ছিল যে আমি বাসায় আসবো 9টার দিকে। তো বাসায় এসে কিন্তু আমি কিছু কাজ কমপ্লিট করে রাখবো। রান্না বান্নার কোনো প্ল্যান ছিল না, তো ভেবেছিলাম কিছু কাজ করব আর সেটার ভিডিও করব আর আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব। কিন্তু বাসায় আসতে আসতে তো 11টা বেজে গিয়েছিল, যার কারণে সেটা আর পসিবল হয়নি। তো পরের দিন আমি কিছু কাজ করেছিলাম, যেহেতু আমার একদিন কমে গিয়েছিল সেজন্য কিন্তু আমি বেশি একটা কাজ করতে পারছি না আর ভিডিও করতে পারছি না, যেহেতু সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি কিন্তু এই মেলা থেকে গত বছরও এই মেলাটা ছিল, তো সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, কসমেটিক্স। তো তার ভিতরে একটা আংটি আর একটা হচ্ছে ব্রেসলাইট, এই দুইটাই কিন্তু এত ভালো ছিল। বাকি সবগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, রং উঠে গিয়েছিল, কিন্তু ওই দুইটা এখনও আমি ইউজ করতেছি। একটা বছর আমি ইউজ করেছি, ইভেন আমি পানিও অনেক লাগিয়েছি, কিন্তু কোনোভাবেই রং উঠছে না। তো সেই জন্য কিন্তু আমার মেলায় আরও বেশি আগ্রহ নিয়ে যাওয়া যে আমি ওরকম একটা ব্রেসলাইট কিনবো। কিন্তু ওই রকম ব্রেসলাইট ছিল, কিন্তু দেখতে একটু কেমন লাগছিল, মনে হচ্ছিল যে ওইবারের মতো না। ওইবারে দেখতেই মনে হচ্ছিল যে রং উঠবে না, কিন্তু এবার কেমন জানি রংটা একটু লালচে ছিল। আর তাছাড়া ব্রেসলাইটগুলো ছিল খুবই গর্জিয়াস। আর আমি যেটা কিনেছিলাম গত বছর সেটা কিন্তু একদম সিম্পল ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আজকে গর্জিয়াস থাকার কারণে কিন্তু আমি একটা ব্রেসলাইটও কিনি নাই। তো আসলে ব্রেসলাইট এবং আংটি এই দুটো কিন্তু খুবই ভালো ছিল। তো আমার সেই উদ্দেশ্যেই যাওয়া ছিল, কিন্তু ওই দুইটার আমি একটাও ভালো করে পেলাম না। তো আমরা কিন্তু একটু চটপটি খেয়ে নিচ্ছি, কারণ বাসায় গিয়ে তো ভাত খেতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে বেশি কিছু খাইনি, অল্প একটু চটপটি খেয়েছিলাম। আর
আমার হাজব্যান্ড খাবে না বলেছিল, আমি প্রথমে নিয়েছিলাম। তো আমি ভাবলাম যে তুমিও খাও একটু, তোমাকে একটু ভিডিও করি। তো সেই জন্য আবার সে নিয়েছিল খাবারটা। আসলে সময়ের অভাবে কিন্তু দূরে কোথাও যাওয়া হয় না, সেজন্য কাছে মেলাটা আর মিস করলাম না। হাজার ব্যস্ততার ভিতরে হলেও দুজনে একটু ঘুরে আসলাম, আসলে ভালো লাগে দুজনে একসাথে ঘুরতে। আর তাছাড়াও সারাদিন যেহেতু বিজি থাকি, একটু ফ্রেশ লাগলো দুজনের। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কিনেছি। তো চলেন এবার দেখিয়ে দিচ্ছি আমি কি কি জিনিস কিনেছি মেলা থেকে। তো আমি এই মেলা থেকে গত বছর যে জিনিসগুলো কিনেছিলাম তার মধ্যে কিন্তু একটা আংটি কিনেছিলাম হোয়াইট কালার। সেটা কিন্তু আমি 2-3 দিনও ইউজ করতে পারিনি, তার ভিতরে কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। তো সেইগুলোই কিন্তু আমি আরেকটা কিনেছি, আসলে খুব ভালো লেগেছিল, ভাবলাম যে 2-3 দিন পরতে পারলেও ভালো লাগলো। তো সেই জন্য আমি একই রকম একদম সিম্পল দুটি আংটি কিনেছি। কেমন লেগেছে জানাবেন, জানি এগুলো রং থাকবে না, তারপরেও দেখতে খুবই কিউট লাগছিল, সেজন্য আমি এটা কিনেছিলাম। তো আমি কিন্তু স্বর্ণের জিনিস পরি কানে, মানে কেনাগুলো আমি আগে পরতাম, কিন্তু পরলে না কি হয় কান ব্যথা হয়ে যায়, ফুলে ওঠে, যার কারণে এখন আর পরতে পারতাম না। তো কিছুদিন হলো আমি কেনা একজোড়া কানের জিনিস পরছি, তো দেখছি এখন আর ব্যথা করছে না, হয়তো অনেক দিন স্বর্ণের জিনিস পরার কারণে। তো সেই জন্য এই কিউট একজোড়া টপ কিনে নিয়ে আসলাম। তো দেখি এজোড়া পরতে ভালো লাগে কিনা, আসলে পিছনে 5টা জিনিসগুলো আমি পরতে পারি না, তো দেখি পরা যায় কিনা। তো একটা হোয়াইট কাজল কিনেছি, আসলে আমি কখনো হোয়াইট কাজল ইউজ করিনি, তো ভাবলাম যে একবার ইউজ করে দেখি কেমন। আর একটা ব্রুজ কিনেছি হিজাবের সাথে পরার জন্য। আর 6 পিচের একটা কাঁটা চামিচ কিনেছি। তো আসলে ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার সাপ দেখে খুব ভালো লাগলো, সেজন্য এটা কিনলাম। আর এই যে মাছের আইস ছাড়ানোর জন্য আমি এটা কিনলাম, আসলে এটা আমি কখনো ইউজ করি নাই, তো দেখি আইস ছাড়াতে যেহেতু আমার একটু কষ্ট হয়, তো এটা দিয়ে যদি আইসটা ছাড়ানো যায় তো তো ভালো। তো আমার বাসায় যেহেতু সুকেস নাই, সেজন্য আমি একটা সুকেস কিনে নিয়ে আসলাম। আসলে আমার বাসায় সব ফার্নিচারই আছে, শুধু সুকেস না থাকার কারণে আমি সুকেসটা কিনে নিয়ে আসলাম, খেলনা সুকেস হোক যাই হোক, দেখতে ভালো লাগছিল। আসলে অনেক কিছুই ছিল, ড্রেসিং টেবিল ছিল, ওয়ার্ড্রোব ছিল, খাট ছিল, রিডিং টেবিল ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে সুকেসটাই কিউট লেগেছে, তো সেজন্য এটা নিয়ে আসলাম, সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা দেখতে থাকেন। আর আমার এই কিউট কিউট জিনিসগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।